রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেমন ভাবে রহমত হিসেবে আসছেন, আবার নাযীর হিসেবে আসছেন, সতর্ককারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন বারবার। কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ভূমিকম্প, কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য, কিয়ামতের দিনের কঠিন পরিবেশ থেকে আল্লাহ রাসূল উম্মতকে সজাগ করেছেন। উম্মত, খুব খেয়ালের সাথে চলবা। কিয়ামতের ময়দান সাধারণ কোনো ময়দান না, কবর সাধারণ কোনো ঘর না, আল্লাহ পাকের বিচারের আদালত সাধারণ কোনো বিচারের আদালত না। ওই কিয়ামতের কঠিন দিনে বাবা উঠবে আর ছেলে উঠবে, দেখা যাবে কত বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, আর সন্তান জান্নাতে চলে যায় হাসতে হাসতে। দেখা যাবে কত সন্তান জেলখানা জাহান্নামে যাচ্ছে আর বাবা জান্নাতে যাচ্ছে। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে, নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে, লূত আলাইহিস সালাম জান্নাতে যাবে। ফিরাউনের স্ত্রী জান্নাতে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে। ফিরাউন জাহান্নামে যাবে, ফিরাউনের বাদী মাস্টার জান্নাতে চলিয়া যাবে। এরকম হাজারো দেখা যাবে। আবু জেহেল জাহান্নামে যাবে, আবু জেহেলের সন্তান ইকরিমা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এভাবে করে কিয়ামতের ময়দান আল্লাহ পাক নিজেই সতর্ক করেছেন কোরআন শরীফে। এ দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। যেদিন সন্তান কোনো উপকার দিবে না, সন্তানকে বাবাও কোনো উপকার দিবে না, ওই কিয়ামতের ময়দানের ভয় সদা জাগ্রত রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম উঠানো হবে কিয়ামতে। এজন্য নবীকে হাসেরও বলা হয়। ইনি হলো সব উম্মতকে জমাকারী। সর্বপ্রথম তিনি উঠবেন, এর আগে কেউ উঠবে না। নবীদেরকে উঠানো হবে। আবু বকর উমর উঠবেন। আল্লাহ পাক বিচারের আদালত কায়েম করে ফেলবেন। কিন্তু বিচার শুরু হবে না। সব মানুষ তাদের সেট, আসল সেট, তার মানে যে সেট নিয়ে দুনিয়াতে আসছিল, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, মায়ের গর্ভ থেকে যেমন আসছিল ওই রকম কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি লাগবে না? বাবার সামনে মেয়ে উলঙ্গ থাকবে, স্ত্রীর সামনে স্বামী উলঙ্গ। নবী আমার বলেন, শোনো আয়েশা, কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি যখন সামনে আসবে, মানুষ যে কবর থেকে উঠা উপরের দিকে হা করে তাকাবে, 50,000 বছরের ভিতরে আর নজর নামাইতে পারবে না। এই 50,000 বছরের মধ্যে কি ঘটবে? মানুষ অতিষ্ঠ হয়ে বলা বলি করবে, একটা বিচার হইলেই বাইতে যাইতাম, আর সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না, একটা বিচার হয়ে গেলেই বেঁচে যাইতাম। আমাদের দেশে যেমন 20 বছর পর্যন্ত মামলা চলতে চলতে মক্কেল পর্যন্ত বলে, উকিল সাহেব আমার আর মামলা দরকার নেই, একটা কিছু হয়ে যাক। কিয়ামতের ময়দানে এমন হবে, কেউ কিন্তু কথা বলতে পারবে না। কিন্তু কথা না বললে অবস্থা হবে কি? ওই দিন গোটা পৃথিবীর সবার জন্য সুপারিশ নবী পাক হবেন। তার মানে বিচারের কার্য পরিচালনা শুরু করার জন্য আল্লাহকে আমার নবী সুপারিশ করবেন। আল্লাহু আকবার। এজন্য সকলের জন্য একদিক থেকে সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ ছাড়া আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন। আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন তো একটা মাকামে মাহমুদ আল্লাহ পাক রাখবেন, আমার নবীর জন্য প্রশংসিত এক চেয়ার। নবী পাককে বলবেন বসতে, কিন্তু নবী বসবেন না। নবী পাক চেয়ারের পর হাত দিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহ পাক বলবেন, কি আপনি নবী বসবেন না? বলে, আল্লাহ কেমনে বসি? আমার কোন উম্মত জাহান্নামে নিয়ে যায় ফেরেশতারা, কোন উম্মত মিজানের দাঁড়ায় থাকে, আর কোন উম্মত হাউজে কাউসারের কাছে যায়। আমি তো এখানে বসতে পারবো না। আল্লাহ পাক সান্ত্বনা দিবেন, গো নবী দুনিয়াতেও দিয়েছেন, ওখানেও দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আল্লাহ পাক অতি শীঘ্র আপনাকে খুশি করে দিবেন। আল্লাহ নবী বলেন, এই কথা শোনার পরে আমি আল্লাহ পাকের কাছে জিবরাইলের কাছে জানতে চাইলাম, জিবরাইল, আমি আল্লাহ পাকের কাছেই দাবি করি, আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে পড়িয়া থাকবে। আল্লাহর নবী নিজে বলেন, শোনো উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জিজ্ঞেস করবেন, ও মুহাম্মদ, এইভাবে জিজ্ঞেস করবেন, ইয়া মুহাম্মদ আরাদিতা, ও মুহাম্মদ তুমি কি খুশি হয়েছো? আল্লাহর নবী বলবেন, রাদিতু আল্লাহ, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। ও যুবক, ও মহিলা, যেই নবী এত দয়ার নবী, মায়ের নবী,
তাকে প্রতিদিন কত গালিগালাজ, তাকে কত কষ্ট দেওয়া, তার উপরে কত জুলুম তোমরা করতে থাকো, নিজের সন্তানকে দিন শিখাও না। ওই দিন যদি ধরা খেয়ে যাও আর আল্লাহর নবী যদি সুপারিশ না করে, মহিলা জাহান্নামের আসামি হইয়া যাবা। আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লু, জাহান্নামের বেড়ি পরা, সুম্মাল জাহিমা সাল্লু, ফেল জাহান্নামে ফেলে দে। আল্লাহ বলেন তাকাদু তামিয়াসু মিনাল গায়ব, ওই জাহান্নাম সাধারণ কোন আগুনের কুণ্ডলী না, এত কঠিন তাপ আগুনে থাকবে। কঠিন তাপের কারণে জাহান্নামের আগুন যেন ফেটে পড়তে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের ফেরেশতারা বলবে কপাল পোড়া, তোরা কেন জাহান্নামে আসলি? তোদের কি কেউ কোনোদিন জাহান্নামের কথা বলে নাই? আজকের এই বয়ান কিন্তু সেদিন আমলনামার ভিতরে লেখা থাকবে। বলবে হ্যাঁ আসছিল অবশ্যই। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, দুনিয়ার ধোঁকায়, সুন্দরীর ধোঁকায়, অর্থের ধোঁকায়, চেয়ারের ধোঁকায়, ব্যবসার ধোঁকায়, দুনিয়ার ধোঁকায় পড়িয়া মনে করছিলাম এই সবগুলো মিথ্যা গল্প বলে, কিন্তু আজকে তো সত্যি হয়ে গেল। আল্লাহ নিজেই বলেন ফাতারাফু বিদামবিহিম, জাহান্নামীরা জাহান্নামে বসে স্বীকার করবে আল্লাহ অনেক গুনাহ করেছি মালিক, ফাসুকাল লিআসহাবিস সাঈর, কিন্তু জাহান্নামের আগুন থেকে তাদেরকে দূরে করা হবে না, জাহান্নামের আগুনেই ফেলে রাখা হবে। আল্লাহু আকবার, 1000 বছর জ্বলবে। এই জ্বলার পরে আল্লাহু আকবার ফেরেশতা, মালিক ফেরেশতা জাহান্নামের দারওয়ানকে ডাক দিবে, জাহান্নামী ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক ফেরেশতা আল্লাহকে বলো একটু জাহান্নামের আগুনটা হালকা করে দেয়। 1000 বছর পরে ডাক শুনবে মালিক ফেরেশতা, 1000 বছর পরে। জাহান্নামের ব্যাপার এটা কিন্তু দুনিয়ার কোনো হাসপাতাল না, জেলখানা না। দুনিয়ার জেলখানায় বালিশ আছে, কম্বল আছে, ফ্যান আছে, গোসলের ব্যবস্থা আছে, 2 বেলা খানা আছে, কিন্তু জাহান্নামের আগুনে একবার যদি পড়িয়া যাও, জাহান্নামের খাবার হলো জাক্কুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে খাবার খাইলে খোদাও মেটবে না, মোটাও খাবা না। ওই জাহান্নামের আগুন, এত তেজের আগুন যখন শরীরে লাগিয়া যাবে, ডাকিয়া ডাকিয়া বলবে একটু আযাবটা কমায় দেন। 1000 বছর পরে মালিক দারওয়ান ফেরেশতা বলবে কি হইছে বলো, বলে আল্লাহকে একটু বলো। মালিক ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দা আযাব কমাইতে চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বলো ইন্নাকুম মাকিসুন, দুনিয়ায় নাফরমানি করার সব আমি মাওলার চিনাই। আল্লাহ পাকের হাজারো নিয়ামত খাইছে, আমারে চেনে নাই। আজকে জাহান্নামে পড়ে আমি মাওলারে চিনিয়া লাগ ভালো করিয়া চিনু। এই কথা বলার পরে যখন বান্দা আবারও চিল্লাইতে থাকবে, মুফাসসিরিনে কেরাম লাগেন আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে। এরপরে বান্দা কথা বলতে পারবে না, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে, তারপরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, নাফরমানের মাথার পর একটু গরম ফুটন্ত পানি ঢালিয়া দে। ও বুঝুক আমি মাওলা কেমন। ওই এখন ফুটন্ত গরম পানি মাথার পরে ঢালিয়া দেবে, যেটুকুন পাশতে বাইয়ে পড়বে সাথে সাথে চামড়া খসিয়া পড়বে, মাথার তালু ছিদ্র হইয়া পেটের নাড়ি বুড়ি পচায় গলা পিছনের রাস্তা দিয়া পড়বে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম, আল্লাহ বলেন যখনই চামড়া খসে পড়বে আবার নতুন চামড়া বানায় দেওয়া হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, নতুন চামড়া বানায় দেব আমি মাওলার। জাহান্নামের আগুনের মজা দুনিয়ায় নামাজ না পড়িয়া তুই অল্প সময় মজা লইছো, আজকে জাহান্নামের আগুনের মজা চাকিয়া দেয়। ও দুনিয়ার মানুষ, আমার যুবক ভাইরা, মা বাবাদিরা, এইজন্য আল্লাহ পাক নিজেই যেন বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। কিন্তু আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কাল বাহানা করলেও বাঁচতে পারবা না। বাংলাদেশ থেকে বেলোর গেল, লন্ডন গেল, যেখানে যাও আজরাইল তোমাকে ধরে আবার কবরস্থানে নিয়ে আসবে। কিন্তু দুনিয়ার হায়াতের জিন্দেগি থাকতে রে যুবক, গুনাহের কথা স্মরণ করিয়া, গুনাহ করতে করতে চোখের মাঝে তালা লেগে গেছে, গুনাহ করতে করতে কলিজার মাঝে তালা লেগে গেছে। এই তালা খোলার জন্য একটা নেকের পরিবেশে যাও, যদি না পারো তাইলে শেষ রাত্রে উঠো, ওযু করিয়া মালিকের কদমে সেজদা দিয়ে একটা ডাক দাও রব্বে কারীম,
গুনাহ করে বসছি, এখন দেখছি আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। মাওলার কাছে কাঁদতে থাকো আর বলতে থাকো, রে যুবক, বলতে বলতে যদি গায়ের ভিতরে একটু পশম খাড়া হয়ে যায়, চোখ ভিতরে যদি এক ফোঁটা পানিও বের হয়ে আসে, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবে। শুধু মাফ করিয়া দিবে তাই নাই রে যুবক, এই কান্নার পরে খাঁটি তওবা করিয়া তুমি বেনামাজি ছিলে নামাজি হয়ে গেলা, বেরোজাদার ছিলে রোজাদার হয়ে যাবা, বেপর্দা ছিলে পর্দাওয়ালা হয়ে যাবা, গান বাজনাওয়ালা ছিলে গান বাজনা ছেড়ে দিবা। যদি এই নেকির কাজ, এই তওবা করার পরে এই কাজগুলি করো, আল্লাহ পাক বলেন, সন্ধ্যা যুবক, হয় 30 বছর 40 বছর 50 বছর এই কাম করেছো, ওই খাঁটি তওবা করে যখন তুই ফিরে আসতো, আমি তোর 40 বছরকে নেকি দ্বারা পাল্টায়া দিছি। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। খাঁটি তওবার পরে যারা নেক আমল শুরু করে দেয়, আল্লাহ পাক তাদের বিগত গুনাহকেও নেকি দ্বারা পাল্টায়া দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ